আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? তো আপনারা দেখতেছেন আবু বকর এভিয়ারি। আজকে অনেক দিন পর আবার খামারের আপডেট নিয়ে আসলাম। তো আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার ডায়মন্ড আপ জোড়াটা দুইটা ডিম দিয়েছিল এবং দুইটা বাচ্চা উঠিয়েছিল। তো দেখতেছেন এই বাচ্চাগুলো অনেক বড় হয়ে গিয়েছে, মাশাল্লাহ। ওরা হালকা হালকা খাওয়া শিখে গেছে। আর এদিক দিয়ে দেখেন আমার সেই ডায়মন্ড আপের ফিমেলটা সুন্দর করে নেস্টিং করে ডিম পেড়ে দিয়েছে। তো এটা হচ্ছে আমার খামারের একটা খুশির সংবাদ। তো আর একটা দুঃখের সংবাদও আছে, সেটা ভিডিওর শেষে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখতে পারতেছেন মাশাল্লাহ ডিমটাকে নিয়ে কত সুন্দর করে তা দিতেছে। তো সবাই মাশাল্লাহ বলবেন আর এটার জন্য দোয়া করবেন সবাই। আর এটা হচ্ছে আমার মাস্টার পেয়ার ঘুঘু। এটা হচ্ছে আমার সেই লাভবার্ড অরেঞ্জ হেড জোড়াটা। তো মাশাল্লাহ দেখতে পারতেছেন ওদের সব ফুড খাইতে দিয়েছি আমি। দেখতে পারতেছেন এটা হাফ টিম, তো মানে ও ক্যামেরা দেখে সুন্দর করে পোজ দিতেছে আর বলতেছে যে আমাকে ভালোভাবে ছবি উঠাও। তো ও আমার সাথে খুবই ফ্রেন্ডলি। তো ও যে সিঙ্গেল ছিল, তো ওর জন্য এই ফিমেলটার ব্যবস্থা করা হয়েছে। তো ফিমেলটাও ওর মতোই কালার, একই রকম। তো ওরা জোড়া নিয়ে নিয়েছে। আর এই যে উপরে আমার একটা জোড়া লাভবার্ড ছিল, লুটিনো ফিশ পেস লাভবার্ড। ওদের এখনও ব্রিডিং কোর্স চলতেছে, শেষ হয় নাই। তো একদিন তো মাশাল্লাহ। আর এটি হচ্ছে আমার সেই বাজিকর জোড়াটা বিগ সাইজ। আর এই হচ্ছে সেই জাবা পাখির বাচ্চাগুলি। মাশাল্লাহ দেখতে পারতেছেন ভাই বোন কত সুন্দর করে একসাথে বসে আছে। আর আরেকটা জোড়া যে হোয়াইট জাবা ছিল, ওরা সুন্দর করে ধারের ভিতর নেস্টিং করেছে। তো আশা করতেছি ওরাও তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে। তো ডিম দেওয়ার পর আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো যারা পাখি পছন্দ করেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই হচ্ছে আমার সেই মহারাজ কবুতরটা। তো দেখতে পাচ্ছেন ও মানে আমার ওপর মানে এত রাগ, কি আর বলবো। মানে আমাকে খাঁচার ভিতর হাত দিতে দেখলেও মানে আমাকে মারতে শুরু করে দেয়। দেখতে পারতেছেন কত রাগ ওর। তো সবাই আমার এই কবুতরটার জন্য দোয়া করবেন, আর এর জন্য একটা পায়রের ব্যবস্থা করতেছি তাড়াতাড়ি ইনশাল্লাহ। আর এই হচ্ছে সেই ফ্রিন্স পাখির জোড়াটা। তো এক ভাইকে আমি দেখিয়েছিলাম, তো ভাই বলল যে দুইটা নাকি মেল আছে। তো আপনারা যারা জানেন তারা একটু জানাবেন যে এটা মেল নাকি ফিমেল, দুইটা জোড়া ঠিক আছে কি না। আর যদি মেল থাকে তাহলে যাদের কাছে ফিমেল আছে তারা একটু ফিমেল দিবেন দয়া করে। আর এই হচ্ছে আমার সে বাজিগরের কলোনিটা। এখানে ওদেরকেও সফট ফুড দেওয়া আছে। দেখতে পারতেছেন কত সুন্দর করে খেয়ে একদম চুরমা করে ফেলেছে। এখানে হাঁড়িতে ডিম দেখিয়েছিলাম আপনাদেরকে, আজকে দেখাবো আমার খামারের বাচ্চার খেলা। এই দেখেন এখানে 5টা বাচ্চা আছে। তো আপনাদেরকে বাচ্চার খেলায় দেখাবো এই জন্যই বললাম, কারণ আমার সব পাখি মাশাল্লাহ ডিম বাচ্চা করে একদম ভরে দিয়েছে। কি আর বলবো, আমাকে খুশি করে দিয়েছে। আর এই হচ্ছে যে সেই পাখিটা অ্যালবিনো, ও 4টা ডিম নিয়ে বসে আছে। আর এই পাখিটা যে ডিম দিয়েছিল, ও 7টা ডিম থেকে আপনার 3টা ফুটেছে, আরগুলো অচেরে ফুটবে, সবগুলো ফার্টিল হয়েছে ডিম। আর এখানে যে একটা মাস্টার পেয়ার ছিল আপনাদেরকে বলেছিলাম, দেখেন মানে বাচ্চাগুলোও মাস্টার পেয়ার হবে। দেখেন মানে একটা বাচ্চা আর একটা বাচ্চাকে খাওয়া দিতেছে, কত এগ্রেসিভ, কত মানে কেয়ারিং। আর এই হচ্ছে আমার সম্পূর্ণ কলোনি। আর এই পাখিটা মেলটা হচ্ছে আমার কলোনির রাজা। পুরো পুরো কলোনি মানে ওকে দেখে ভয় পায়। তো সকলেই আমার পাখিদের জন্য দোয়া করবেন। তো খুশির সংবাদ দিতে দিতে আপনাদেরকে একটা দুঃখের সংবাদ দিতে, যেটা বলেছিলাম ভিডিওর শুরুতে, সেটি হচ্ছে যে আমার এই যে দেখতে পাচ্ছেন একটা পাখি শুয়ে রয়েছে। এটা মূলত শুয়ে নাই, ও
এই শীতের ঠান্ডার কারণে মানে ওয়েদার চেঞ্জ হইতেছে, যার কারণে ও মানে মারা গেছে। ও মানে আমাকে একটা দিন সময় দেয়নি। কালকে রাতে দেখলাম যে একটু ঝিমাইতেছে, ওকে ট্রিটমেন্ট দেওয়ার আগেই সকালেই ও আমাকে ছেড়ে চলে গিয়েছে। তো ও ছিল এই প্রথম আমার মানে খামারে একটা পাখি মারা গেল। তো সামনে যাতে আমি, সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি সামনে পাখিগুলোকে ঠিকভাবে যত্ন নিতে পারি, যেন এইভাবে কোনো পাখি আমাকে ছেড়ে না চলে যায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।